আমার বরকে না জানিয়ে আমি চলে যাচ্ছি, যেদিকে দু চোখ চায় আমি চলে যাব। যতদিন পারবো সেখানে গিয়ে থাকবো, যখন না পারবো তখন বাড়ি চলে আসবো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছো আমি এখন বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো আরামবাগের বাস স্ট্যান্ড। তো গপু আর আমি এখন বাসে উঠে পড়েছি, 8টার বাস ধরেছি। এখন প্রায় সকাল 8টা। তো এটা এখন কালীপুরের পোল, মানে ব্রিজ আর কি বলতে পারো। আর এটা হলো যে আরামবাগের নদী। তো চলো দেখতে থাকো। এটা হলো যে কামারপুকুরের রামকৃষ্ণ মিশন। তো অনেক দিন পর যাচ্ছি, আর সেই জন্যই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো রামকৃষ্ণ মিশনটা অনেক দিন পর দেখলাম। এইদিকে তো ভালো আশাই হয় না। তো যাচ্ছি কোথায় আমি সেটাই তোমাদেরকে বলি। হ্যাঁ, আমি আমার বরকে না জানিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে বলি, চুপি চুপি সেটাই শোনো। আমি যাচ্ছি আমার বরকে না জানিয়ে আমার বরের মামা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমার বরের মামা বাড়ি আমি একাই চলে যাচ্ছি। তো কী জন্য যাচ্ছি, কি কি মানে উপলক্ষে যাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওর মামা বাড়িতে রয়েছে গাজন। হ্যাঁ, এই জ্যৈষ্ঠ মাসে রয়েছে গাজন। তো গাজনেতে কেউ যাবে না, আমার বর তো যেতেই চাইছে না। তো আমার ননদেরা অনেকভাবে বলল, তো চলো। আমি সেই জন্যই একাই চলে যাচ্ছি আমার বরের মামা বাড়ি। তো রাঙামাটিতে আমি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ লাল মাটি। রাঙামাটিতে আমি পৌঁছে গেছি। তো এখন ট্রেনের ব্যবস্থা হয়নি, ট্রেনের ব্যবস্থা হলে কিন্তু আমরা ট্রেনে করেই যাব। তো দেখতে পাচ্ছ ওর মামা বাড়িতে আমি এখন পৌঁছে গেছি। তো দিদা এখন খুব ব্যস্ত, তো দিদার হাতে হাতে একটু কাজ এগিয়ে দেওয়ার জন্য আমি এখন ভাজাভুজিগুলো করে নিচ্ছি, আর দিদা ওইদিকে মানে যা যা কাজ রয়েছে সেগুলো করে নিচ্ছে। তো এখন আমি গাজন উপলক্ষে এসেছি, আর আমার মামার মানে আমার মামার শ্বশুরের ছোট মেয়ে হয়েছে সন্ন্যাস। তো আমাদের এখানে সন্ন্যাস বলে, ওদের ওখানে ভক্ত বলে। তো ভক্ত হয়েছে। তো আমরা দুপুরবেলা ওইরকমভাবে রান্না টান্না করে সব খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়েই সন্ধেবেলা সব মানে গামির গাছ কাটার জন্য, গামির গাছ কাটা দেখতে যাব বলে সেই জন্য রেডি হয়ে গিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই। আর এগুলো কিন্তু সব ননদ, এটা হলো আমার বড় ননদ। আর মানে বাদবাকি এই যে এগুলো কিন্তু ছানাপোনা সবই আমার ননদ হয়, ননদ দেওর এগুলোই সব হয়। তো আমি হচ্ছে একমাত্র বৌদি। তো কি বলবো, একমাত্র বৌদি আমি। আর তারপরে বাদবাকি সব মানে দেওর হয়, ননদ হয়। তো এটা হলো দুটো গেট। আর আমার মানে আমার মামা শ্বশুর বাড়ির কাছেই একটা গেট হয়েছে, মানে দুটো গেট করা হয়েছে। তো দেখতে পাচ্ছ কত ভক্ত হয়েছে। তো আমাদের এখানে যেমন হুগলিতে যেমন আমরা বলি সন্ন্যাস হয়েছে, ওখানে মানে আমার মামা শ্বশুর বাড়িতে সবাই বলছে নাকি মূল সন্ন্যাস, মানে মূল সন্ন্যাস আমরা যেটা বলি সেখানে হচ্ছে যে ওখানে বলছে নাকি পাঠ ভক্ত, আর যারা হচ্ছে সন্ন্যাস হয়েছে তাদেরকে ভক্ত বলছে। তো ওইখানের কথাবার্তা আমি মানে বুঝতেই পারি না কি বলছে কি না বলছে, তবে আস্তে আস্তে অনেকটাই বোঝার চেষ্টা করি, তবে বুঝতে পারি। তো আমরা এখানে গামের গাছ কাটা দেখতে চলে এসেছি। তো দেখো এখন গামের গাছ কাটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ একটা সন্ন্যাস উঠে গামের গাছ কাটছে। তো এটা এখন সোজা গামের গাছ নিয়ে চলে যাবে কামারশালে। তো কামারশালে গিয়ে তো এই বাজনাটা একবার আওয়াজটা শুনে, জাস্ট আওয়াজটা শুনে মানে এতটা আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছিল। আর এটাই হলো সেই মন্দির, বাবার মন্দির। বাবার মন্দির এখানে হচ্ছে যে সব ভক্তরা থাকবে। তো সেই জন্য পাখার ব্যবস্থা করা হয়েছে, থাকার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে অনেক মন্দির রয়েছে, আর বাবার মন্দির ভিতর দিকে ওই দিকটা দিয়ে। তো এখন আমি বাবার মন্দিরের দিকে যাচ্ছি। তো তো চলো, এরপরে যতগুলো ব্লগ আসবে সব আমি মামাবাড়িতেই রয়েছি। মামাবাড়িতে থেকে মানে আমার মামার শ্বশুর বাড়িতে থেকে আমি অনেক দিন মানে পর যাচ্ছি। তো অনেক দিন থাকার প্ল্যান রয়েছে। তো কতদিন থাকি কি না থাকি সেটাই আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটাই হলো বাবার মন্দির। তো বাবা সবাইকে যেন ভালো রাখে এটাই আমি মন থেকে প্রার্থনা করি। তো এটা হলো হরপার্বতীর মন্দির। আর এখানে হচ্ছে যে যেটা আমরা নন্দী মহারাজ বলি, নন্দী মহারাজ, আর ওখানে মহাদেব রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ।
তো এখানে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি, জাস্ট একটু ভিডিও করছি। আর এখানে কিন্তু সবাই গিয়েছিল আমার মামার শ্বশুর বাড়িতে, আমার বড় মার শাশুড়ি, ছোটো মার শাশুড়ি, আমরা মানে আমি গিয়েছিলাম। আর এবার সবাই গিয়েছিল। তো যাদের সঙ্গে দেখা হবে অবশ্যই আমি তোমাদেরকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তাদের সঙ্গে দেখা হবে। তো এটা হলো আমার বড় মার শাশুড়ি, তার পাশে রয়েছে ননদ, এগুলো সব ননদ, ওটা হচ্ছে যে দেওর। আর আরেকজন আসছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ননদ, সবাই ননদ। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম মানে ঘাটে, ঘাট পুজো হচ্ছে। তো এখানে হচ্ছে যে ঘাট পুজো হচ্ছে, ঘাট পুজো করার পর তো একবারে চলে গিয়েছিলাম ঘাট পুজো করার পর একবারে মন্দিরে। সেখানে গিয়ে পুষ্পাঞ্জলির মতন দেওয়া হচ্ছিল। তো ওটাকে কি বলে জানি না। তো একটা ভালো কথা, তো এখানে যতগুলো বাজি ফোটানো হচ্ছিল না, তো বাজি ফোটানোর দায়িত্বে ছিল আমার দাদা শ্বশুর, মানে হচ্ছে যে মামা দাদা শ্বশুর, মানে আমার বরের দাদু, মামা দাদু ছিল বাজি ফোটানোর দায়িত্বে। আর আমি তোমাদেরকে দাদুর সঙ্গে পরিচয় করিয়ে দেব, দিদার সঙ্গেও পরিচয় করিয়ে দেব। আর আমার মামার শ্বশুর দায়িত্বে ছিল হচ্ছে যে ওই শিং বাজনাটা শুনলে না, ওই শিং বাজনার দায়িত্বে ছিল আমার মামা শ্বশুর। তো দেখতেই পাচ্ছ ঘাট পুজোর পরে এখানে কিন্তু হচ্ছে যে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, একদম লাইন ধরে ভক্তরা বসে পড়েছে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো এর পরেও যাবে ঘাটে। ঘাটে এবার যা যা অনুষ্ঠান রয়েছে, কিন্তু আমি অত রাতে, এখনই প্রায় বেজে গিয়েছিল 12টা। তো আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে কিন্তু আমরা সবাই মেহেন্দি করছিলাম, সবাই মিলে, আমরা সব ননদ বৌদি সবাই মিলে কিন্তু মেহেন্দি করছিলাম। তো আমার একটা ছোট ননদ, সেই শুধু মেহেন্দি করতে পারলো না, যে হয়েছে ভক্ত, তো সে মেহেন্দি করতে পারলো না, আমরা সবাই মিলে মেহেন্দি করলাম। তো এইভাবেই রাতটা যাহা করে কেটে গেল। তো এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।